আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরার প্রত্যন্ত গ্রামের জনপদে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নিরলসভাবে কাজ করছে রাজ্যের বর্তমান সরকার। রবিবার তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত মাই গঙ্গাবাজারের দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল কৃষ্ণপুর বিধানসভার শিক্ষাগত উন্নয়নের ব্যবস্থা। এই বিধানসভার প্রতিটি ছেলে মেয়ে শিক্ষার দিক দিয়ে এগিয়ে যেতে পারে সেদিকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কোন জাতি বা সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। ঘরে ঘরে যদি শিক্ষিত সদস্য থাকে তবে পরিবার ও সমাজ উভয়ের অগ্রগতি নিশ্চিত। এই বৈঠকে শুধুমাত্র শিক্ষা নয়, বাল্যবিবাহ এবং নেশার কবল থেকে যুব সমাজকে দূরে থাকার বার্তাও দেন তিনি। বিশেষ করে এখানে শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। এখানে মাইগঙ্গার মধ্যে আমার বিদ্যাজ্যোতি স্কুল আছে এবং পাশে আরও আমার কৃষ্ণপুরের মধ্যে হাই স্কুল আছে, আর এখানে হাফি দয়াল স্কুল আছে। সমস্ত এই কৃষ্ণপুরে যে স্কুলগুলির মধ্যে, যেখানে আমাদের এই কৃষ্ণপুরের মধ্যে বেশিরভাগ যারা আছে তারা সবাই গরিব। 35 বছর তাদেরকে শোষণ করেছে। গতদিনের সরকার আলোচনা করেছি, আগামী দিন আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করে রেজাল্ট করা, ভালো করে পড়াশোনা করা। কারণ যে জাতি শিক্ষা দীক্ষা পিছিয়ে পড়া, এই জাতি উন্নত হতে পারে না। কারণ শিক্ষা দীক্ষা হলেও আমাদের জাতিকে এগিয়ে নেওয়া যায়, সমাজকে এগিয়ে নেওয়া যায়। তার জন্যই শিক্ষাই আমাদের মূল। শিক্ষা ছাড়া আমাদের কোনো কিছুই হতে পারে না। গতদিনের যে সরকার আসিল আমাদেরকে অশিক্ষিত করেছে। কারণ যদি শিক্ষিত মানুষ হয় তাদেরকে ঠকাতে পারবে না, তাদেরকে লাইন বড় করতে পারবে না। তাদের মূল মন্ত্রই আসলে অশিক্ষিত করো, গরিব বানাও, অশিক্ষিত বানাও, তাদের মূল মন্ত্র ছিল এই সিপিএমের। কারণ আমাদের সরকার, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে সরকার, যে মানুষকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, মানুষকে কিভাবে শিক্ষিত করা যায়, ত্রিপুরাকে কিভাবে উন্নত করা যায়, ত্রিপুরাকে কিভাবে বিকশিত করা যায়, এই কৃষ্ণপুরকে কিভাবে বিকশিত করা যায়,